এই যে আইসি জেল থেকে আওয়ার পর থেকে আমি একদিন ফারো গেছি নি, একটা দিন ফারো গেছি না। ফারো গেলে আমি প্রত্যেক রাইতে ভাই হতো 3,000 4,000 5,000 ভাই। কিতা কইলা ও সপ্তাহ 1500 দেখা তুমি যে অত সব টাকা পয়সা রুজু করছো কইলে কিতা করছো কতলা বন মামলা করাত লইছো আর আমি আইয়া যে বাংলাঘর পাইছি এখন তো এই বাংলাঘরে লই যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক বনভূমি, পাখির ডাক, হালকা বাতাস আর গাছের দোলা যেন জীবনের গল্প বলে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নীরব কান্না। আজকের যাত্রা শুরু হলো পরিবেশের আলোর পক্ষ থেকে একটি প্রশ্ন নিয়ে, ফুলিরা কেন কাঁদে। আজ আমরা এসেছি কালেঙ্গা বিট এলাকায়। আমাদের সাথে আছেন বিট অফিসার আলামিন। আমাদের গন্তব্য কালেঙ্গা বিটের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত 2001-2002 সনের 20 হেক্টর আগর বাগান এবং 2016-17 সালের স্বল্পমেয়াদী আকাশমণীয় মেলজিয়াম বাগান। আগর বাগানে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে উঠল এক ভয়াবহ চিত্র। হাজার হাজার গাছের মুঠা, ডালপালার ছিন্ন বিচ্ছিন্ন অংশ যেন কে নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে এই সবুজের জীবনের অস্তিত্ব। আমি থমকে দাঁড়ালাম। মনের প্রশ্ন, এই গাছগুলোর অপরাধ কী ছিল? এরপর আমরা প্রবেশ করলাম 2016-2017 সনের স্বল্পমেয়াদী আকাশমণি বাগানে। কিন্তু এখানের চিত্র একই। ছোট ছোট হাজার হাজার চারা গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই কোমল চারাগুলো যারা একদিন বড় হয়ে ছায়া দিত, অক্সিজেন দিত, আজ তারা নেই। মনে হলো এ যেন ভবিষ্যৎকেই কেটে ফেলা হয়েছে। আমি জানতে চাইলাম বিট অফিসার আলামিনের কাছে। তিনি বলেন, আমার বিট অনেক বড়, একদিকে গেলে আরেক দিক খালি থাকে। সীমিত জনবল ও স্বল্প বিলিজার নিয়ে টহল দিতে হয়। গাছচোরদের সাথে কয়েকবার দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমি বেশ কয়েকটি বন মামলা দায়ের করেছি। বাস্তবতা হলো এই বাগানগুলোর উপকারভোগীরা নিজেদের বাগানে গাছচোরদের ভয়ে টহল দিতে সাহস পায় না। স্থানীয় সচেতন মহলের দাবি, এই বন রক্ষায় শুধু একজন বিট অফিসারের যথেষ্ট নয়, প্রয়োজন বিভাগীয় পর্যায়ে হস্তক্ষেপ। কারণ দক্ষিণ অঞ্চলের পাহাড় ঘেঁষা কিছু মানুষ আছে, নিজ স্বার্থের জন্য নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করতে পিছপা হচ্ছে না। একসময় কালেঙ্গা বিটের উত্তরে 200-300 মানুষ একসাথে গাছ কাটায় আসত, কিন্তু বন বিভাগের শক্ত অবস্থানের কারণে আজ সেই সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এটাই প্রমাণ করে সঠিক পদক্ষেপ নিলে পরিবর্তন সম্ভব। আজ প্রশ্ন একটাই, আমরা কি এই বন রক্ষা করতে পারবো? একজন বিট অফিসারের উপর নির্ভর না করে বিভাগীয় পর্যায়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে এই কান্না থামবে না, ফুলিরা কাঁদতেই থাকবে। আসুন আমরা সবাই সচেতন হই, বন রক্ষায় এগিয়ে আসি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি। পরিবেশের আলো।